গুড মর্নিং। দেখো, মা হয়েছি, সকাল হলেই আগে চিন্তা করতে হবে ছেলে মেয়ে কী খাবে। তো দেখো আজকে সকালে সেই রকমই মাম্মা মাখন একটা ম্যাগি নিয়ে এসছে, একটা নতুন ধরনের। মানে এর আগেও এই ম্যাগিটাও খেয়েছে, আবার অনেক দিন পরে খাচ্ছে, সেই কারণে ম্যাগিটা আবার তোমাদেরকে একটু দেখালাম। তো ম্যাগিটার আবার 3টে মশলা, ম্যাগিটা বসিয়েও দিয়েছি। একটা আছে লঙ্কার গুঁড়ো, একটা আছে ম্যাগি মশলা, আর একটা আছে অনিয়ন তেল। মানে এই 3টে মশলা দিয়ে ম্যাগিটা বানালে খেতে নাকি টেস্টি হবে। তো যাই হোক, মেয়েকে তো সকালে ম্যাগিটা বানিয়েই দিলাম, দিয়ে আমরা এদিকে চলে এসেছি চান টান করে জামা কাপড়গুলো মেলতে। কালকের যেসব জামা কাপড়গুলো কাছা হয়েছে সেগুলো সব ছাদে দিয়ে এসেছি সকালবেলায়। আর আজকের বেশি খুব একটা জামা কাপড় নেই, সেই কারণে সেইগুলো এই জানলাতেই দিয়ে দিচ্ছি, যা রোদেরতে শুকিয়ে যাবে। তো যাই হোক, এদিকে এগুলো মেলে টেলে দিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাইয়ে চান করিয়ে পাঠাবো হচ্ছে পড়তে। তারপরে রান্নাঘরের এখনও তো ঢোকা বাকিই আছে। দেখা যাক এখন তোমাদের দাদাভাই কী বাজার দোকান করে নিয়ে আসে। তো এদিকে একে খাওয়াতে গেলেই তো আমার কত যে সময় লাগে, কত কিছু বলতে হয়, তারপর একে খাওয়াতে হয়। যা হোক করে তো খাইয়ে দিলাম, খাইয়ে স্নান টান করিয়ে দিলাম, দিয়ে এখন রান্নাঘরে ঢুকেছি। অনেকক্ষণ হয়েছে, কিছুটা গুছিয়ে নিয়েছি, তারপরে তোমাদের সাথে সব আবার শেয়ার করছি। মাছের পিসগুলো আজকে অনেক বড় বড়। আর এই দিকে দেখো শাপলার ফুলগুলো সোনা পাপা বসে বসে কুচিয়েছে। তো অনেক দিন পর আজকে শাপলা নিয়ে এসে খুব খুশি হয়েছি শাপলাটা দেখে। তো দু বান্ডিল মতো নিয়ে এসছে। প্রথমে ভেবেছিলাম একটা বান্ডিল করি, তারপরে ভাবছি এটা রান্না করার পর একদমই অল্প একটু হয়ে যাবে, সেই কারণে দুটোই কেটে নিলাম। আর আজকে শাপলাটা করব ইলিশ মাছের মাথা দিয়ে। আর মাছ তো নিয়ে এসছে, তোমাদেরকে দেখালাম আর মাছ। আর মাছগুলো বেশ একটু বড় বড়, একদম মাংসর মতন কষা কষা হবে। তো চলো মাছগুলো ভাজবো, তার আগে এগুলো কেটে নিই, কেটে কুটে গুছিয়ে নিই। আর এই আর মাছ ভাজতে গেলে যে যা তেল ছিটকাবে, ওই কারণে একটু না আটা মাখিয়ে নিয়েছি, তাহলে আর ফাটবে না। এমনিই তোমরা দেখেছো আমার মুখের 2-3 জায়গায় মতন একটু দাগ দাগ মতন আছে গলার কাছে আর মুখের 2 দিকে। সেই দিন না কোনো তেল ছিটকানো মাছ না, এমনি মাছের পেটে দিয়েছি তেলের ওপর, আর তেল ছিটকে একদম মুখে এসে পড়েছে। সেই কারণে আজকের তো এগুলো পুরো, এই মাছগুলো তো ভাজতে গেলে তেল ছিটকায় খুব, সেই কারণে আজকের একটু আটা মাখিয়ে নিলাম। এইভাবে মাছ মাখিয়ে আটা মাখিয়ে মাছটা ভাজলে মাছটা ভাঙবে না, সুন্দর হবে। ওই জন্য আজকে ওইভাবেই মাছ ভাজছি। আর কিভাবে ভাজছি সেটা তো তোমাদের দেখালাম। এত ভয়ে ভয়ে মাছ ভাজছি, আটা মাখানোর পরেও থালা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে করে মাছগুলো ভাজছি। তারপরে এরম এক এক করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি। আর একদিকে এবারে শাপলাটা বসাবো। ওই দেখো কিভাবে তেল ছিটকালো, দেখলে তো ক্যামেরাতেও দেখিয়ে দিলাম কিভাবে এই মাছের তেল ছিটকায়। ভাজা হয়ে গেছে, সাইডটা একটু নিয়েছি, মাছটা সাইড করে নিয়েছি। আর ওই একদম চর্বির কাজটাই মনে হয় ফেটেছে তখন ওরকমভাবে। তো এরকম করে আস্তে আস্তে মাছগুলো আগে ভেজে নিই, তারপরে 2 দিকে রান্না বসাবো, নাহলে 2 দিকে রান্না বসালে না সামলাতে পারবো না। তো যাই হোক, মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো ভাজা হচ্ছে। আর এইদিকে আমার শাপলা এক কড়াই মতন হয়েছিল, সিদ্ধ হয়ে এখন এইটুকানি হয়ে গেছে। ভাগ্যিস আমি দুটোই দিয়ে দিয়েছি, নইলে একদম একটুখানি হতো। আর এরকমভাবে শাপলা আজকে আমি প্রথম রান্না করছি। ইলিশ মাছের মাথা দিতাম না, হয়তো চিংড়ি মাছ কিংবা এমনি অন্যরকমভাবে রান্না করতাম। তো আজকে যেহেতু ইলিশ মাছের মাথাটা ছিল সেই কারণে দিলাম, কোনো মশলাপাতি না। কড়ার তেলে ইলিশ মাছের মাথাটা ভেজেছি, সেই মাছের মাথাটা ভেজে তুলে নেবার পরে ওই তেলেতেই কালো জিরে আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে শাপলাটা রান্না করলাম। আর এদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট। দেখো এদিকে মাছটা পুরো মাংসর মতন করে রান্না করেছি, আর খাওয়া দাওয়ার পরে কড়া থেকে নামাবো। আর এইদিকে দেখো শাপলাটা। তো শাপলাটা কেমন হয়েছে আর কারা কারা খাও কমেন্ট করে জানাবে। তো হ্যালো বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া করার পরে তোমাদের সামনে আবার এসেছি। আর সত্যি কথা বলতে গেলে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা খুবই সুন্দর হয়েছে শাপলাটা দিয়ে। মাছ বড় বড় এনেছে তাতে কী হয়েছে, কিন্তু আমি তো শাপলাটা দিয়েই ভালো খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, সামনে তো পুজোয় তো সবাই নিশ্চয়ই কিছু কেনাকাটি করেছো, সেরকম আমিও কিছু কেনাকাটি করেছি। সেই কেনাকাটি কী করেছি এখনও বাকি আছে, সামান্য কিছুটা কিনেছি, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। পরে আবার যেগুলো কিনবো অবশ্যই শেয়ার করব। তো প্রথমেই দেখো আমি নাইটি দেখাচ্ছি।
পুজো মানেই তো আমার দুটো নাইটি লাগবেই, কেন নতুন নতুন পরবো কদিন নাইটি টাইটিগুলো। তো এই নাইটিটা আমার এত পছন্দ হয়েছে, নাইটির সামনের এই ডিজাইনগুলো দেখে। আর নাইটিটা হাত কাটা, ভিতরে হাতা আছে, দুই দিকে দুটো ফিতেও আছে। কালারটা একদম ব্লু কালারের মধ্যে আমার এটা দারুণ পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। আরও একটা নাইটি নিয়েছি, এই নাইটিটাও একটু অন্যরকম, এটা কিন্তু কালার একটু সাদা আর কালোর মধ্যে। তো এটাও পাইপিন দেওয়া হাতাওয়ালা, এর ডিজাইনটাও ভীষণ সুন্দর। এই নাইটিটাও আমার খুব পছন্দ হয়েছে, সেই কারণে দুটো নাইটি না একটু কালারের অন্যরকম হলে ভালো হতো, একটু মনে হচ্ছে না একই রকম, কিন্তু না, দুটো নাইটি আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইদিকে কী কী আছে চলো সেইগুলোও দেখায়। আর এইদিকে সোনা পাপা তো ঘুমাচ্ছে, ঘুমাক, চলো এক এক করে জিনিসগুলো দেখিয়ে দিই। আর এইদিকে মামামের দুটো জামা হয়ে গেছে, মামামকে এই জামা দুটো দিয়েছে আমার ছোটো মাসি শাশুড়ি। আর এইদিকে একটা জামা, আর এই জামার সাথে একটা প্যান্ট, কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে। জামাটার কাপড়টাও খুব সুন্দর, দেখো জামাটার এই ওপরে এই টপ আর আছে প্যান্ট। তো জামাটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাম্মামে বললো জামাটা খুব সুন্দর হয়েছে, আর এই হচ্ছে প্যান্ট বললাম না, সেই প্যান্টটা। তো চলো এইটা এখন রেখে দিই, রেখে এখন পরের জামাটা দেখায়। তো পরের জামার কালারটা দারুণ হয়েছে, আর কাটিংটা নিচের দিকে সেটাও খুব সুন্দর। এটার গলার কাজটা হচ্ছে কলার দেওয়া, হাতা কাটা আছে, খুললেই বুঝতে পারবে। দেখো এটাও মাম্মা মানে সবসময় পুরো ইউজ করার মতনই জামা, এটাও একটা, এটাও খুব সুন্দর, দেখেছো তো? তো দেখো এটাও খুব সুন্দর, এটাও এখন রেখে দিই, পরে সব ভাঁজ করবো। আগে তোমাদেরকে দেখিয়ে দিই আর কেমন হলো সব কিছু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাপার এখনও কিছু হয়নি, পাপারগুলো এই 2-1 দিনের মধ্যে কিনতে যাবো। এমনিই পাপার অনেক জামা কাপড় আছে জানো তো। তো যাই হোক, পুজো ষষ্ঠীর দিনকে তো আমাকে উপোস করতেই হবে, ষষ্ঠীতে তো মন্দিরে গিয়ে মানে প্যান্ডেলে গিয়ে পুজো দেবো, তার জন্য আমাকে একটা নতুন শাড়ি ভাঙতে হবে। সেই কারণে আমি এই শাড়িটা নিয়ে নিলাম। শাড়িটা কালারটা হচ্ছে পুরো লাল কালার, আর পুরো শাড়িটাতে এরকম কাজ আছে, পুরো শাড়িটাতে অল বডিতে। এইটা হচ্ছে পাড়, আর আঁচলটা তোমাদেরকে দেখাই চলো। শাড়িটা তো আমার দারুণ লেগেছে, লাল কালারের শাড়ি, মানে এক দেখাতেই পছন্দ করেছি। আর এইটা হচ্ছে পাড়, দেখেছো তো, পাড়টাও খুব সুন্দর, শাড়িটা তো আমার খুব ভালো লেগেছে। শাড়িটা ভাবছি সবুজ কালারের ব্লাউজ দিয়ে পরবো, তাহলে খুব সুন্দর লাগবে। তো নিজেরাই তো শুধু সাজলে হবে না, বিছানা ঘর এইগুলোও তো সাজাতে হবে। সেই কারণে নিয়ে নিয়েছি একটা বেড কভার। বেড কভারের কাপড়টা এত সুন্দর আর ডিজাইনটাও দারুণ, মানে এক দেখাতে শাড়িটা যেমন পছন্দ হয়েছে, বিছানার কভারটাও তেমন পছন্দ হয়েছে। আর নিয়েও নিলাম পছন্দ হতে, দুটো বালিশের ওয়ার আছে, আর দামটাও আমার পুষিয়ে গেছে, এই কারণে নিলাম। কিন্তু বালিশের ওয়ার দুটো দিয়েছে, কোল বালিশের ওয়ার দেয়নি। আর এদিকে চাদরটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দুর্গাপুজোয় সবে এই কিছু কেনাকাটি হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে, হয়তো খুব একটা কিনতে পারবো না, কিন্তু আরও কটা কিছু কিনো। তোমাদের দাদা ভাইয়ের বাকি আছে, ছেলের বাকি আছে, আর আমিও হয়তো আর দুটো একটা কুর্তি নিলে নিতে পারি। তো চলো টাটা, আজকের ভিডিওটা এত।